গুড মর্নিং ফ্রেন্ড, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে সব রকম কাজ করা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, সব কিছু কমপ্লিট। আর এদিকে দেখো চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এই যে পাশে দেখছো ভাতের হাঁড়িটা আছে, ভাত হয়ে গেছে, মাছটা ধুয়ে নিচ্ছি। তো মাছ দিতে এসেছিলো, মাছটা ধুয়ে নেব, তারপরে সমস্ত কাজ করব। আর আজকে তাড়াতাড়ি কাজ করা নেওয়ার একটাই কারণ, যেহেতু গুলু আমার কাছে আছে। তো গুলুর মা গিয়েছে একটু ডাক্তারের কাছে, আর গুলুকে আমার কাছে রেখে গিয়েছে। তো ওকে নিয়ে গেলে তো সমস্যা, ও যেহেতু খাওয়া দাওয়ার সমস্যা কখন হবে সেটা তো বলা যায় না। আর আমি দেখো বারে বারে ঘরে গিয়ে দেখে আসছি যে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে পড়েছে নাকি। আর আজকে ভয়ে ভয়ে কাজ করতে হচ্ছে, আস্তে আস্তে বাসন রাখতে হচ্ছে, যেহেতু ঘুম থেকে উঠে পড়বে, শব্দ হলে, আওয়াজ হলে। আর তো এই যে বাচ্চা রেখে কাজ করা, এইটা অনেক দিন পর, বাবু যেহেতু বড় হয়ে গেছে তো বুঝতে। আর বাবু আজকে স্কুল গেল না, ভাই আছে বলে। তো ঘুম থেকে উঠে পড়েছে, এখন ওকে খাইয়ে দেব। তো গুলুকে খাইয়ে দিয়ে তারপরে সমস্ত কাজ করব। তো ওকে খাইয়ে বোনের কাছে দিয়েছিলাম, বোন নিয়েছিল। আর আমি দিকে ঘরটরগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে দেখো বোন নিয়ে গেছে, ঘুম থেকে উঠলো, আমি কাজ করব সেই জন্য। এই দেখো গুলুর বিছানাটা পাশে করা আছে, আর বাবু এখানে পড়ছিল। আর তারপরে বেশিক্ষণ আমি ক্যামেরা অন করেছিলাম না। তো দাদারা যেহেতু অনেকটা দেরি করে এসেছে, তো আমার তো রান্না হয়ে গেছে। তাও দেখো এই যে ছোটো হাঁড়িতে একটু ভাত বসে দিয়েছি, ওরা খাবে সেই জন্য। তরকারি তো কড়াই আছে, তো ভাতটা একটু বসে দিয়েছি, দাদা বৌদি দুজনাই খাবে, মানে ছোটদার বৌদি। আর এদিকে দেখো আমি দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো সেরকম কিছু কাজকর্ম ভিডিও করতে পারিনি, যেহেতু খুব তাড়াতাড়ি কাজকর্ম করতে হয়েছে। আর মাও করেছে, আমি একা কিছু করিনি। তো সবাই মিলে হেল্প করেছে, মাও করেছে, বৌদিও করেছে এসে। তো তারপরে দেখো দোকান থেকে চলে এসেছি, এসে একটা নিমন্ত্রণ মানে একটা দিবসী ছিল, তো সেখানে হরিনাম কীর্তন হচ্ছিল, একটু গিয়েছিলাম আমি, বোন, কাকিমা। আর আমার বাবু দেখো, এই যে বাবু গিয়েছে, দাদার ছেলে গিয়েছে। তো বাবু এতটাই ঠাকুর ভক্ত, ও কিন্তু সবসময় হাততালিই দিয়ে গেছে। তো এই যে প্রসাদ নিয়ে চলে এসেছি। তো মা তারপরে রাত্রের রুটি বানিয়েছিল, তো বলল রুটি বানিয়েছি, তরকারি কিছু করা হয়নি, সেই জন্য আমি একটু আলু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো তরকারি করলে না সবাই খায়, কিন্তু বাবু আলু তরকারিটা পছন্দ করে না। ওই রুটির সাথে তো খেতেই চাইবে না। লুচি টুচি হলে তাও একটু খাইয়ে দিলে খায়, পরোটা হলে। তো রুটির সাথে তো আলু পেঁয়াজ ভেজে দিলে খাবে। তো আজকে সেরকম কিছু শেয়ার করিনি, সকাল থেকেই রান্নাঘরে শেয়ার করি, আর রাত্রে রান্নাঘরে ভিডিওটা শেষ করি। তো আমার এই রান্নাঘরটাই সব কিছু। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমার বলে না, আমি সবারই, সব মেয়েদেরই বলবো যে এই রান্নাঘরটা ছাড়া আর কোনো জায়গা হয় না সেরকম। তো রান্নাঘরটাই সারাদিন থাকতে হয়। তারপরে দেখো আলু পেঁয়াজটা ভেজে রেখে এসে ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম। তো এখন ছেলেকে পড়ানোর টাইম, এখন পড়িয়ে নেব, তারপর সমস্ত কাজ করব। তো ওকে পড়িয়ে নিয়ে এই দেখো জামা কাপড়গুলো ছিল, অনেকক্ষণ পরিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই আসা মুখে, তো আসার একটু আগেই এই জামা কাপড়গুলো অনেক দিনই মানে পড়েছিল, কাঁচা হয়ে গেছে, কিন্তু ভাঁজ করার টাইম হচ্ছিল না। দুদিন হয়ে গেল চেয়ারে রেখে রেখে ভাঁজ করতে পারছি না। তো সেই জন্য আজকে ভাঁজ করে রেখে দেবো। তো আমার তো যখন সময় হয়, যখন টাইম হয় তখনই করি, যে সকালে করতে হবে সেটা না, রাত্রেও যে আজকে যেরকম রাত্রে জামা কাপড়গুলো ভাঁজ করছি। তো এগুলো ভাঁজ করে রেখে দিব, তারপরে মানে খাওয়া দাওয়া ছেলেকে খাইয়ে দেবো। তো ওর তো পড়া হয়ে গেছে, একটু বসে ওখানে খেলা করছিল, তো বেলুন নিয়ে খেলা করছে ছেলে। আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রেখে দিই। আর এই দেখো এইদিকে জামা কাপড় ভাঁজ করতে করতে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো হাই উঠছিল বারে বারে। সারাটা দিন চলে এরকম কাজ করতে করতে। আর দোকানেও তো বসে থাকা হয় না, দোকানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ। তো কখন মনে হয় যে এই বিছানায় এসে শোবো। তো এসে একটু ওই ঘরে শুয়েছিলাম। তো তারপরে খাওয়া মানে রাত্রের ইটা বানালাম, আলু পেঁয়াজটা ভাজলাম, তো ছেলেকে পড়ালাম। তো শোয়া তো যায় না তারপরে। তো তারপরে আমি বললাম না, জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে আলিশি করে শুয়ে থাকলে সে পড়েই থাকবে, আজকেও ভাঁজ করা যাবে না। দুদিন পড়ে আছে, চেয়ারে রেখে দিয়েছি, দুদিন ভাঁজ করাই হচ্ছে না। তাই জন্য এখনই রাত্রে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো এগুলো ভাঁজ করে গুছিয়ে রেখে ছেলেকে খাইয়ে দেবো, তারপরে আমাদের দাদাভাইও চলে আসবে।
তো আসার পরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। ছেলেকে আগে খাইয়ে দিই, আবার কোনো দিন পরেও খাই। তো দেখো এই যে কোনো দিনও আসার ভিডিও তোমাদের দেখায়নি, তো দেখো অনেকটা রাত হয়ে গেছে, তো চলে এসেছে। এই যে, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।